হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, রাজ্য সরকার তোমাদেরকে এতদিন কিভাবে বোকা বানিয়ে রেখেছে তোমরা জাস্ট দেখো। পর্দা ফাঁস হয়ে গেল রাজ্য সরকারের। ওবিসি কেসের নামে সমস্ত কিছু নিয়োগ বন্ধ করে রেখেছে, এক্সামগুলোকে আটকে রেখেছে এবং আজকে রাজ্য সরকারের মুখোশ খুলে গেল। তোমাদের সাথে প্রত্যেকটা স্টুডেন্ট ক্যান্ডিডেট, তোমার প্রত্যেকটা অ্যাসপিরেন্টের সঙ্গে রাজ্য সরকার কিভাবে চাকরি না দেওয়ার বাহানা ওবিসি কেসের নাম দিয়ে সমস্ত কিছু আটকে রেখেছিল, তার আজকে প্রমাণ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ওবিসি কেস নিয়ে দুর্দান্ত একটা আপডেট উঠে এসেছে, সেটা আজকের এই ভিডিওর সামনে তুলে ধরছি তোমাদের। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থেকে জানো, গতকালকে কলকাতা হাইকোর্টে একটা এসএলপি ছিল এবং সেখান থেকে যে আপডেটগুলো উঠে এসেছে সেটা তোমাদেরকে বলছি। আমি আগাগোড়া থেকেই বলে আসছি যে রাজ্য সরকার যদি চাইতো তাহলে তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারতো, বাট রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে চাকরি যাতে না দিতে হয়, বেতন যাতে না দিতে হয় এবং কিভাবে চাকরিগুলোকে আটকে রাখা যায় সেই মত অনুযায়ী তারা কিন্তু এগুলোকে আটকে রেখেছে। না হলে তোমাদের এক্সাম ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসের সমস্ত এক্সাম কন্ডাক্ট করাতে পারতো ডাব্লিউবিপিআরবি বোর্ড এবং রাজ্য সরকার, কিন্তু করায়নি। কি দেখতে পাচ্ছ অন স্ক্রিন, ওবিসি কলকাতা হাইকোর্টে কালকে একটা এসএলপি ছিল, সেখান থেকে নির্দেশিকা জারি হয়েছে। 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের যে নির্দেশ না মানার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, কলকাতা হাইকোর্টে এখানে যে বিচারপতি দুজন রয়েছে তাদের ডিভিশন বেঞ্চে আগামী 12ই মার্চ দুপুর 2টোর সময় এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টে শুনানি চলছে। 18ই মার্চ তার শুনানি রয়েছে। তোমরা মেন যেটা রয়েছে ওবিসি কেস, ঠিক আছে, সেটা তো পরের ব্যাপার। বাট এখানে স্পষ্টত একটা জিনিস বলেছে, রাজ্য সরকার কে এরকম কোনো নির্দেশিকা দেওয়া হয়নি যে তোমার এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না, নিয়োগ করাতে পারবে না। 2010 সালের পর যে ওবিসিগুলো রয়েছে সেগুলোকে বাতিল করা হয়েছে, সেগুলো বাদ দিয়ে তোমার এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারতো, এক্সামগুলো নিতে পারতো। আমি বারবার আগাগোড়া থেকেই বলে আসছি, কিন্তু রাজ্য সরকার কিন্তু এক্সাম নিচ্ছে না বা নেয় না যাতে তোমাদের বেতন দিতে হয়। তোমাদের এতদিনের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল সমস্ত এক্সাম কন্ডাক্ট করিয়ে পিইটি পিএমটিগুলো রেজাল্ট বার করে পিইটি পিএমটি হয়ে যেত, তোমাদের প্রায় রেজাল্টও প্রকাশিত হয়ে যেত, নতুন নোটিফিকেশানও প্রকাশিত হতো নতুন করে। একটা যারা আশার আলো দেখছে, হয়তো এক্সামে প্রত্যেকে তো পাস করতে পারবে না কিংবা চাকরি পাবে না, তারপরে নোটিফিকেশানে হয়তো তারা ট্রাই করতে পারতো, কিন্তু এই রাজ্য সরকার এটাকে আটকে রেখে ওবিসি মামলার নামে আটকে রেখে আর মুখে বলছে বড় বড় কথা যে আমরা ওবিসি কেস মেটাতে চাইছি। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি খোলাসা হয়ে গেল, অ্যাকচুয়াল যে জিনিসটা খোলাসা হয়ে গেল বর্তমানে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ রাজ্য সরকার কি করছে তোমাদেরকে নিয়ে এবং কিভাবে ছেলে খেলা করছে প্রত্যেকটা অ্যাসপিরেন্টদের সঙ্গে। এতদিনে এক্সামগুলো কন্ডাক্ট করে নতুন নোটিফিকেশান বার হয়ে যেত, সমস্ত কিছু সুন্দরভাবে স্মুথলিভাবে চলতো, বাট রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এগুলোকে সমস্ত কিছুকে আটকে রেখেছে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো এবং এই ছিল মোটামুটি আপডেট। আশা করছি দেখা যাক 12ই মার্চ কী হয় এবং তোমার মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে, ভার্চুয়ালি তিনি উপস্থিত থাকবে না, বাট কী হবে তিনি ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবে, এমনি ফিজিক্যালি উপস্থিত থাকবেন না, ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে যে কেন নিয়োগ আটকে রয়েছে, কেন নিয়োগ হচ্ছে না, নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে না, সমস্ত কিছু 12ই মার্চ বোঝা যাবে। আর 18ই মার্চ মেন যে শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে সেটা শুনানি হবে। ঠিক আছে, আশা করা যাচ্ছে, দেখা যাক কতদূর কী হয়। এবং যেটা ওবিসি এ ওবিসি বি বলে কোনো থাকবে না, শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট থাকবে, ঠিক যেমন সেন্ট্রালে থাকে ওবিসি সার্টিফিকেটে থাকবে, ওবিসি এ বি বলে কোনো সার্টিফিকেট আর থাকছে না। ঠিক আছে, এটুকুন একদম স্পষ্টত তোমরা ক্লিয়ার হয়ে যাও। আর এদিকে রাজ্য সরকারও কিন্তু শুরু করে দিয়েছে সার্ভে শুরু করে দিয়েছে ওবিসি নিয়ে, কারণ ওবিসি এ ওবিসি বি দুটো থাকছে না, একটাই ওবিসি থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আশা করছে খুব তাড়াতাড়ি তোমাদের এবার এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সমস্ত কিছু মিটে গেলে পড়াশোনার দিকে জোর দাও, এটুকুনি বলবো। মন ডিমোটিভেট হয়েও না, ঠিক আছে, প্রত্যেকে পড়াশোনার দিকে মন দাও। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।